হ্যালো ট্রাভেল লাভার্স, আজ আমরা নিয়ে এসেছি সবচেয়ে কম খরচে রাঙামাটির ফুরমন পাহাড়, লাভ পয়েন্ট, কালো পাহাড় ব্রিজ, বৌদ্ধ মন্দির, বার্গি লেক ভ্যালি, কাপ্তাই লেকের ঝুলন্ত ব্রিজ, রাঙামাটি পর্যটন এলাকা, পলোয়েল পার্ক সহ ডিসি বাংলো ভ্রমণের বিস্তারিত। আমাদের এই ট্যুরে কোথায় কত টাকা খরচ হয়েছে তা প্রতিটি প্লেস নিয়ে আলোচনা করার সময় বলে দিব। যদি শুধু ফুরমন পাহাড় দেখে আসতে চান তাহলে একজন, দুজন কিংবা 3 থেকে 5 জন গেলে খরচ কত হতে পারে তার সব তথ্য ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। চলুন তাহলে রাঙামাটির পথে আমাদের যাত্রা শুরু করি। আমাদের এবারের ভ্রমণ শুরু হয় কল্যাণপুর হানিফ এন্টারপ্রাইজের কাউন্টার থেকে। তবে আপনারা চাইলে গাবতলী, ফকিরাপুল, আরামবাগ কিংবা সায়দাবাদ থেকেও উঠতে পারেন। একটি গুরুত্বপূর্ণ তথ্য, শীতের সিজনে টিকিটের চাহিদা অনেক বেশি, তাই অন্তত 5 থেকে 7 দিন আগে রিটার্ন টিকিট সহ বুকিং করে রাখা ভালো, না হলে সিট পাওয়া কঠিন হতে পারে। আমাদের বাস যাত্রা শুরু হয় রাত 9টা বাজে। পথে একমাত্র বিরতি দেওয়া হয় হোটেল নূরজাহানে। সেখানে 20 মিনিটের বিরতি শেষে বাস পুনরায় রওনা হয় রাঙামাটির উদ্দেশ্যে। ভোর 5টা 20 মিনিটে আমরা পৌঁছে যাই রাঙামাটির রিজার্ভ বাজারে। রিজার্ভ বাজারে আমরা পরিচিত হলাম সিএনজি চালক আব্দুর রহিম মামার সাথে। মামা জানালেন পর্যটকরা রাত 3টা থেকেই ফুরমন পাহাড়ে যাওয়া শুরু করে। মামার নম্বর ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখব। যারা শুধু ফুরমন পাহাড় থেকে আসবেন তারা 350 টাকা দিয়ে সিএনজিতে করে যেতে পারেন এবং ফেরার জন্য একই খরচ হবে। আমরাও প্রথমে এটাই ভেবেছিলাম, তবে মামার পরামর্শ আর সারাদিনের সময় ব্যবহারের পরিকল্পনা করতে গিয়ে 3-4টা প্লেস দেখিয়ে পলোয়েল পার্কে নামিয়ে দিবে শর্তে সিএনজি রিজার্ভ করলাম 2100 টাকায়। তবে আপনারা চাইলে সারাদিন বোর্ডে করে বিভিন্ন স্পট ঘুরে দেখতে পারেন। সিএনজি আমাদের ফুরমন পাহাড়ের সামনে নামিয়ে দেয় এবং আমার পরিচিত 4 দোকানে আমাদের ব্যাগগুলো রেখে দেয়। সত্যি বলতে ব্যাগ নিয়ে পাহাড়ে ওঠা একেবারেই অসম্ভব ছিল। ভোরের হালকা আলোতে আমরা পাহাড়ে ওঠা শুরু করি। একদিকে চাঁদ আর অন্যদিকে সূর্য ওঠার মুহূর্তটা ছিল এক অসাধারণ অভিজ্ঞতা। পাহাড়িদের ছোট ছোট ঘর আর আঁকাবাঁকা রাস্তা পেরিয়ে খাড়া পাহাড়ে উপরে উঠতে থাকি। পাহাড় এতটাই খাড়া যে একবারে ওঠা বেশ কষ্টসাধ্য, তাই আমরা কিছুক্ষণ পর পর বিশ্রাম নিই। বিশ্রামের সময়টুকুতে আমরা পাহাড়ের সৌন্দর্য উপভোগ করি। প্রায় 1 ঘন্টা হাঁটার পর আমরা পৌঁছে যাই ফুরমন পাহাড়ের চূড়ায়, যেখানে রয়েছে একটি আর্মি ক্যাম্প ও হেলিপ্যাড। পাহাড়ের চূড়ায় পৌঁছে এত মেঘ আর মানুষের ভিড় দেখে আমরা কিছুটা অবাক হয়ে যাই, কারণ ওঠার পথে আমরা খুব অল্প সংখ্যক মানুষ দেখেছিলাম। তখন বুঝতে পারি সত্যিই পর্যটকরা রাত 3টে থেকে এখানে আসা শুরু করে। এত সকালেও পাহাড়ে দুপুরের মতো রোদ ছিল, তবে চারদিক থেকে মেঘের ঢেউ আর নীল আকাশের মনোমুগ্ধকর দৃশ্য আমাদের সমস্ত ক্লান্তি ভুলিয়ে দেয়। পাহাড়ে কিছু ফ্রেন্ডলি স্বভাবের কুকুর ছিল, আপনি চাইলে তাদের খাবার দিতে পারেন, তবে দয়া করে কোনো ধরনের প্যাকেট বা প্লাস্টিক ফেলে পাহাড়ের পরিবেশের ক্ষতি করবেন না। সকাল 8টা 30 মিনিটে আমরা পাহাড় থেকে নেমে আসি এবং আমরাই ছিলাম শেষ পর্যটক। সকাল 8টার পর পাহাড়ে এত বেশি রোদ হয়ে যায় যে তখন আর ওঠা সম্ভব নয়। পাহাড় থেকে নেমে রহিম মামার সিএনজি নিয়ে রিজার্ভ বাজারে ফিরে আসি টিকিট কাটার জন্য। কয়েকটি কাউন্টারে গিয়ে জানতে পারি আজকে সব টিকিট শেষ। তখন রহিম মামা আমাদের বিভিন্ন কাউন্টারে নিয়ে যান এবং শেষ পর্যন্ত এস আলম বাসের টিকিট কেটে দেন। মামা না থাকলে আমাদের টিকিটের বিষয়টি নিয়ে অনেক ঝামেলায় পড়তে হতো। টিকিট কেটে সকালে নাস্তা শেষ করে আমরা রওনা হই রাঙামাটির লাভ পয়েন্টের দিকে। রাঙামাটির লাভ পয়েন্ট এবং লেকের দৃশ্য সত্যি অসাধারণ। এখানে প্রাকৃতিক শান্ত পরিবেশ আর লেকের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। লাভ পয়েন্টে ঠিক পাশেই রয়েছে একটি ব্রিজ, যাকে বলা হয় কালো পাহাড় ব্রিজ। ব্রিজটির একদিকে কালো পাহাড় আর অন্যদিকে কাপ্তাই লেকের অংশ জুড়ে বিস্তৃত। এই অনন্য দৃশ্য যে কাউকে মুগ্ধ করবে।
এরপর আমরা পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা ধরে রওনা হই বৌদ্ধ মন্দিরের দিকে। মন্দিরে খুব কম সময় অবস্থান করে আমরা যাত্রা শুরু করি বার্গি লেক ভ্যালির উদ্দেশ্যে। বার্গি লেক ভ্যালিতে প্রবেশ মূল্য মাত্র 20 টাকা। এখানে একটি ক্যাম্পিং এবং পিকনিক স্পট রয়েছে, যা পর্যটকদের জন্য দারুণ এক আকর্ষণ। লেকের ভিতরে প্রবেশ করলে দেখতে পাবেন সবুজে ঘেরা একটি পার্ক এবং বিস্তৃত লেকের সৌন্দর্য। বার্গি লেকে ঘন্টাপ্রতি 300 টাকায় কায়াকিং করার সুযোগ রয়েছে। এছাড়া এখানে ছোট একটি লাভ পয়েন্ট এবং কয়েকটি দোলনা রয়েছে, যেখানে বসে বিশ্রাম নিতে কিংবা সময় কাটাতে দারুণ লাগে। বার্গি লেক ভ্যালি এমন একটি জায়গা যেখানে আপনি শান্ত পরিবেশে বিশ্রাম নিতে এবং প্রকৃতির সঙ্গে সময় কাটাতে পারবেন। এখানকার কিছু সুন্দর কটেজও রয়েছে, চাইলে লেকের পাড়ে রাত কাটানোর ব্যবস্থাও করতে পারেন। এরপর আমরা রওনা হই বাংলাদেশ পর্যটন কেন্দ্র বা ঝুলন্ত ব্রিজের দিকে। এখানে প্রবেশ মূল্য 20 টাকা। লেকের উপর নির্মিত বড় ঝুলন্ত ব্রিজটি এই জায়গার মূল আকর্ষণ। ব্রিজের ওপর দাঁড়িয়ে লেক ও আশেপাশের মনোরম দৃশ্য উপভোগ করা সত্যিই এক অসাধারণ অভিজ্ঞতা। এখানে বোট ভাড়াও পাওয়া যায়, যা নিয়ে লেকের সৌন্দর্য আরও কাছ থেকে উপভোগ করা সম্ভব। ভিতরের দিকে রয়েছে পাহাড়িদের ছোট একটি বাজার, যেখানে বিভিন্ন পাহাড়ি পণ্যসহ তেঁতুল ঝালমুড়ির দোকানগুলোতে ছিল ভীষণ ভিড়। ঝুলন্ত ব্রিজ থেকে বের হয়ে আমরা রওনা হই পলোয়েল পার্কের দিকে। পলোয়েল পার্ক ছিল আমাদের সিএনজি রিজার্ভের শেষ গন্তব্য। এখানে সিএনজি আমাদের নামিয়ে দিয়ে চলে যায়। পার্কে প্রবেশ মূল্য ছিল 40 টাকা। আমরা সিদ্ধান্ত নেই বিকাল পর্যন্ত এই পার্কে সময় কাটিয়ে তারপর রিজার্ভ বাজারের দিকে রওনা হব। পলোয়েল পার্কে একটি ছোট ঝুলন্ত ব্রিজ রয়েছে, যা হাঁটলেই বেশ দুলতে থাকে। এছাড়া পার্কের বিভিন্ন জায়গায় নানা ধরনের আকর্ষণীয় অ্যাক্টিভিটি রয়েছে। এর মধ্যে লাভ পয়েন্ট ছিল একটু ভিন্নধর্মী এবং অসাধারণ। এখান থেকেও বোট ভাড়া নিয়ে লেকের বিভিন্ন সাইট এবং স্পট ঘুরে দেখার সুযোগ আছে। আমরা দুপুর 12:30 পার্কে প্রবেশ করলেও বিকাল প্রায় 4টা পর্যন্ত পার্কে বিশ্রাম নেই। বিশাল ফুরমন পাহাড় অভিযান করে আমাদের শরীর খুবই ক্লান্ত হয়ে পড়েছিল, তবে বিকালের পলোয়েল পার্ক থেকে লেকের দৃশ্য আর আকাশের মনোমুগ্ধকর পরিবেশ আমাদের সব ক্লান্তি ভুলিয়ে দেয়। পলোয়েল পার্ক থেকে বের হয়ে আমরা হেঁটে চলে আসি ডিসি বাংলোতে, যেখানে প্রবেশ মূল্য মাত্র 10 টাকা। এখানে ছোটদের বিনোদনের জন্য কিছু অ্যাক্টিভিটি রয়েছে। ডিসি বাংলো থেকে লেকের দৃশ্য অসাধারণ লাগে। আমরা বিকেলের বাকিটা সময় ডিসি বাংলোর লেকের পাড়ে বসে কাটাই। সন্ধ্যা নামতেই আমরা রিজার্ভ বাজারের উদ্দেশ্যে রওনা হই। রিজার্ভ বাজারে পৌঁছে রাতের খাবার খাই এবং রাত 8টার বাসে আমরা রওনা হই ঢাকার পথে। প্রায় 7 ঘন্টার যাত্রা শেষে ভোর 4:30 দিকে আমরা গাবতলী বাসস্ট্যান্ডে পৌঁছাই। আমাদের এই রাঙামাটি ভ্রমণ আরও সুন্দর এবং স্মরণীয় করে তুলতে যে মানুষটি সবচেয়ে বেশি সাহায্য করেছেন তিনি হলেন সিএনজি চালক আব্দুর রহিম মামা। তার আন্তরিকতা, বন্ধুসুলভ ব্যবহার এবং যে কোনো সমস্যায় পাশে থাকার মানসিকতা সত্যিই প্রশংসার যোগ্য। আমাদের এই টিকিট কাটার ঝামেলা থেকে শুরু করে বিভিন্ন স্থানে ঘোরার জন্য তার সঠিক পরামর্শ সবকিছুই আমাদের ভ্রমণকে আরও উপভোগ্য করে তুলেছে। যদি আপনারাও রাঙামাটি ভ্রমণের পরিকল্পনা করেন তাহলে রহিম মামার সিএনজি সার্ভিস নেওয়ার ব্যাপারে নিশ্চিন্তে সিদ্ধান্ত নিতে পারেন। তার ফোন নম্বর ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখব। রহিম মামাকে এবং আপনাদের সবাইকে জানাই আমাদের পক্ষ থেকে বিশেষ ধন্যবাদ। আশা করি আমাদের এই ভিডিও আপনাদের পরবর্তী রাঙামাটি ভ্রমণে কিছুটা হলেও সহায়তা করবে। আজকের ভ্রমণ গল্প এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন এবং ভ্রমণ করুন। আল্লাহ হাফেজ।